Hey dear, Assalamu alaikum everyone. Hope all of you are doing great by the grace of Almighty Allah. Alhamdulillah, I'm well by the grace of Almighty Allah. So today we are going to learn about the R sound in British and American English. আপনিও যদি র সাউন্ড বা আর লেটার এর সাউন্ড নিয়ে একটু বিরক্তিতে আছেন বা উচ্চারণ একটু সমস্যায় ভুগতেছেন, আজকের এই ভিডিও দেখার পরে আশা করি আপনার র সাউন্ড বা আর লেটার নিয়ে আর কোনো সমস্যা হবে না। আমরা 5 ধরনের আর এর বা র সাউন্ডের ব্যবহার শিখব। 1 নম্বরে শিখব শব্দের শুরুতে বা এট দ্য বিগিনিং পজিশন তখন আর এর সাউন্ড কি হয়, and the middle position মধ্যখানে আর সাউন্ড কি হয়, and at the end position শব্দের শেষে আর থাকলে কি উচ্চারণ হয়। অবশ্যই এখানে দুইটাই থাকবে, ব্রিটিশ এবং আমেরিকান, তারা দুজনেই কিভাবে আর সাউন্ডটা করে। সো প্রথম ভিডিওতে আমরা শুরুটা নিয়ে আলোচনা করি যে বিগিনিং পজিশনে থাকলে আর সাউন্ডটা কি হয়। এখানে আপনি যদি খেয়াল করেন দেখতে পাচ্ছেন শব্দটা শুরু হয়েছে আর দিয়ে, এরপরে শব্দটা শুরু হয়েছে আর দিয়ে, এরপর শব্দটা শুরু হয়েছে আর দিয়ে, এরপরে শব্দটা শুরু হয়েছে আর দিয়ে। আচ্ছা, এটা পড়ার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হলো আমেরিকান পিপলরা সব সময় আর এর উচ্চারণ করে, এভরিওয়্যার, যেখানে থাক না কেন তারা আর অবশ্যই উচ্চারণ করে। কিন্তু ব্রিটিশ পিপল যারা আছে, ইউকে যারা আছে, তারা সব সময় আর এর উচ্চারণটা করে না। তারা করে কি, যখন কনসোনেন্ট থাকে আর এর পরে তখন এই আরটা তারা উচ্চারণ করে না। অর্থাৎ কনসোনেন্টের আগে যদি আর থাকে এই আরটা তারা উচ্চারণ করে না, 1 নাম্বার। তারপর হচ্ছে যদি আরটা শব্দের শেষে বসে তাহলে তারা আরটা উচ্চারণ করে না। বাকি ক্ষেত্রে যদি ভাওয়ালের আগে থাকে, শুরুতে থাকে, মাঝখানে থাকে, যদি ভাওয়াল থাকে ভাওয়ালের আগে থাকে তখন তারা আরটা উচ্চারণ করে। তাহলে এখান থেকে আমরা যে 5-6টা জিনিস মনে রাখতে পারি। 1 নাম্বার হলো আমেরিকান পিপল যারা আছে তারা সব সময় যেখানে থাকুক না কেন আর শব্দটা থাকলে আর লেটারটা থাকলে এরা র সাউন্ড উচ্চারণ করে। কিন্তু ব্রিটিশ যারা আছে তারা সব সময় উচ্চারণ করে না। যেমন শব্দের শেষে আর থাকলে তারা আরটা উচ্চারণ করে না, যদি না এর পরের শব্দটা ভাওয়াল দিয়ে শুরু হয়। ধরুন আপনার একটা শব্দ শেষ হয়েছে আর দিয়ে কিন্তু এর পরের শব্দ শুরু হয়েছে ভাওয়াল দিয়ে, তখন কিন্তু আরটা উচ্চারণ করবে। যদি এমনিতে কোনো কিছু না থাকে, কনসোনেন্ট থাকে, তাহলে এরা আরটা উচ্চারণ করবে না। যে শব্দটা আর দিয়ে শেষ হয়ে যায় আর এর পরে অর্থ যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় বা বাক্য শেষ হয়ে যায়, বাক্য শেষ হতে উচ্চারণই করবে না। যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে উচ্চারণ করবে না, কিন্তু যদি ভাওয়াল দিয়ে শুরু হয় তাহলে উচ্চারণ করবে। আচ্ছা, ধরুন আমরা কয়েকটা উদাহরণ দেখি। 1 নাম্বার, বিগিনিং পজিশন যদি আর সাউন্ডটা শব্দ শুরুতে থাকে তাহলে ব্রিটিশরাও আর উচ্চারণ করবে, আমেরিকানরাও আর উচ্চারণ করবে। যেমন আমরা যদি এই শব্দটা ধরি র্যাট, ব্রিটিশরা বলবে র্যাট, আমেরিকানরা বলবে র্যাট। এখন আপনি যদি এখানে একটু কাবলিজি করে, না আমি রটা বলবো না, অ্যাট অ্যাট অ্যাট, তাহলে এটা হচ্ছে বেশি পণ্ডিত, একটু ফলটা খারাপ, এটা কিন্তু ভুল। বাক্যটা তখন ভুল হয়ে যাবে। তাহলে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, যদি শব্দের শুরুতে আর সাউন্ড থাকে ব্রিটিশরাও আর উচ্চারণ করবে, আমেরিকান পিপলরাও আর উচ্চারণ করবে। তো আমরা বলতে পারি এটাকে র্যাট, র্যাড, র্যাড। ওকে, তারপর এটাও তাহলে আর উচ্চারণ হবে, তাহলে এটা হচ্ছে কি রান, রান, রান। তারপরে রোড, 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 রেইন, 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 room, 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 real, 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 rich, 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 rule, rule. This one is room, m sound, and this one is rule, l sound. Okay. Next one is rest, rest, rest. Okay. After that, raise, raise. Let's repeat. Repeat after me. Red. Yes. Run. You are doing great. Then road, road, rain, room,
real, rich, rule, yes, rest, raise. That's great. এখন আপনি শিখে গেছেন যে শব্দের শুরুতে আর থাকলে আর উচ্চারণ হবে নাকি হবে না। আশা করি এই ভিডিও তোমার ভালো লাগছে। তাহলে এর পরের লেসনে দেখা হচ্ছে। লাভ ইজ, টাটা, বাই বাই।